বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের কৃষক সমবায় জনতার এই সমাবেশে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি জননেতা বীর মুক্তিযোদ্ধা মনোরম চৌধুরী, বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম ফারুক, সিনিয়র সহসভাপতি কুমিল্লা বাঁচাও মঞ্চ, বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ফারুক, উপস্থিত আছেন অত্র এলাকার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সামনে উপস্থিত আছেন অত্র কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সমবায় এবং কৃষক নেতৃবৃন্দ, আমার মুরব্বিয়ারা, আমার বড় ভাইয়েরা, আমার সহপাঠী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি, সেই জন্য আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা, যিনি এই সদর দক্ষিণ উপজেলার উপকার, এই সদর দক্ষিণ উপজেলা যিনি সাজিয়েছেন, তার উদ্যোগে, তার সম্মানে, তার শ্রদ্ধায় আজকে এই সদর দক্ষিণ উপজেলার মানুষ আমাদের বিভিন্ন সমস্যা, যেসব সমস্যায় আমরা জর্জরিত, সেসব সমস্যা নিয়ে আজকে এখনো আমরা কথা বলতে পারি। আমাদের সেই মুরব্বী আছেন, যিনি আপনারা সবাই জানেন, আমাদের এই কোতোয়ালি থানার মানুষ ছিলাম আমরা এক সময়, কিন্তু সেই কোতোয়ালি থানার শহরে গিয়ে, টাউনে গিয়ে এই এলাকার মানুষ তখন তাদের বিভিন্ন সুবিধার জন্য যখন যেতেন, তখন সেখানে নিগৃহীত হতেন। এই বিষয়টি উনি, আমাদের নেতা, আমাদের এই এলাকার মুরব্বী, তিনি যখন বুঝতে পেরেছেন যে না, এই এলাকার মানুষের জন্য একটি আলাদা প্রশাসনিক ব্যবস্থার প্রয়োজন আছে, এই উপলব্ধি থেকে আমাদের এই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাটা উনি সাজিয়েছিলেন। এত সুন্দর একটি উপজেলা, এরকম একজন গ্রামীণ অবকাঠামো ডিজাইনার পৃথিবীতে আছে কিনা বিরল। আমাদের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাটা উনি যখন পরিকল্পনা করেন, আপনারা দেখেন সেই ইপিজেড রোড থেকে শুরু করে আজকের ইপিজেড রোড, তখনকার যে টমসন ব্রিজ রোড, এই রোড নিয়ে আমাদের একটা শহরের অংশ, তারপরে আমাদের কোটবাড়ির মতো একটা গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে সমৃদ্ধ প্রত্নতত্ত্ব এলাকা, লালমাই পাহাড়, একদিকে হচ্ছে কৃষি অঞ্চল, তা আরেকদিকে হচ্ছে কতগুলো নদী, খাল এবং এই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা কত সুন্দর একটা উপজেলা উনি করেছিলেন। কিন্তু আমাদের এই সমাজেরই কিছু মানুষ, যারা এই এলাকার মানুষের নিয়ে যারা চিন্তা করেন না, যারা একেবারে হীন রাজনৈতিক চরিতার্থ, রাজনৈতিক বিবেচনায় আমাদের এই এলাকার মানুষের অধিকার, এই এলাকার মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তাদের পছন্দ অনুযায়ী তাদের বাড়িঘর ডেভেলপ করার জন্য তারা এই উপজেলাটাকে ভেঙে আরেকটি উপজেলা করেছেন। সেখানে তারা যে নাম দিয়েছেন, সেই নামটি পর্যন্ত তারা সঠিক দেননি। যেখানে তারা উপজেলা বানিয়েছেন, সেই উপজেলার নাম দিয়েছেন তারা লালমাই, কিন্তু লালমাই একটি ঐতিহাসিক নাম, আপনারা সবাই জানেন, এবং সেই ঐতিহাসিক নামটি পর্যন্ত তারা সেখানে ব্যবহার করেছেন। আজ থেকে 50 বছর, 100 বছর পরে লালমাই এলাকাকে নিয়েও তো একটা প্রশাসনিক কোনো কিছু হতে পারে, আমরা হয়তো এখন অনুমান করতে পারি না। সে সময় আর এটা সম্ভব হবে না, কারণ লালমাই অলরেডি তারা ব্যবহার করেছেন। আজকে আমরা যে উদ্দেশ্যে আজকে এখানে সমবেত হয়েছি, এই এলাকার মানুষের আজকে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের নদী, নালা, খাল, বিল, কৃষিজ জমি আমাদের স্বার্থান্বেষী মহলের স্বার্থপরতার জন্য ধ্বংস হয়ে যাচ্ছে।
এই এলাকা হয়ে যাচ্ছে একটা বিরান ভূমি। এই এলাকার নদী নালা খাল বিল কৃষি জমি সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। ইপিজেড, আমরা সবাই জানি আমাদের দেশ উন্নত হচ্ছে, উন্নত হবে, উন্নয়নশীল দেশে ব্যবসা বাণিজ্য যখন হবে, মিল ইন্ডাস্ট্রি হবে, অবশ্যই হবে, কিন্তু সেখানে নিয়ম নীতির মধ্যে থাকবে। ফ্যাক্টরি থেকে যখন বর্জ্য আর বের হবে, সেই বর্জ্য পরিশোধনাগারের মাধ্যমে পরিশোধন করে নদী নালায় বা কৃষি জমিতে ছাড়তে হবে। পরিবেশের একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী। কিন্তু একটি স্বার্থান্বেষী মহলের সাথে সমঝোতা করে তারা এই ফ্যাক্টরিগুলো বর্জ্য পরিশোধন না করে আমাদের খাল বিলগুলোর মধ্যে ছেড়ে দেয়। এতে করে কি হচ্ছে, আমাদের খাল বিলের মাছ ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের খাল বিলের পানি কৃষি জমিতে যাচ্ছে, কৃষি জমি ধ্বংস হয়ে যাচ্ছে। এইভাবে একের পর এক আমাদের এলাকা, আমাদের পুরো এরিয়াটা নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে পরিবেশের ভারসাম্য ধ্বংস হয়ে যাচ্ছে।